আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টুডেন্টদের খুবই গুরুত্বপূর্ণ একটা এবং খুবই কমন একটা সমস্যা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমার স্টুডেন্টরা আমাকে প্রায় সময় বলে যে স্যার, আমরা যখন ফিজিক্সের ক্ষেত্রে যেটা হয় যে গাইড বই থেকে যখন আমরা সৃজনশীলগুলো দেখি, তখন আমাদের মনে হয় যে আমরা সবগুলো সৃজনশীল পারি। কিন্তু যখন আমরা খাতায় অঙ্কগুলো করতে যাই বা সৃজনশীলগুলো সলভ করতে যাই, তখন দেখা যায় আমরা পারি না। এরকমটা আসলে কেন হয়? এটা আমার মনে হয় মোস্ট অফ দি স্টুডেন্টের খুবই কমন একটা সমস্যা। আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। ব্যক্তিগতভাবে আমার কাছে যেটা মনে হয়, বাজারে যে সকল প্রচলিত গাইড বই পাওয়া যায় সেগুলোতে কিছু আসলে ভুল বলা ঠিক কিনা জানি না, তবে নিয়মটা আমার কাছে মনে হয় পরিবর্তন করা দরকার। বাজারের গাইডগুলোতে যেটা হয় আর কি, সাধারণত একটা সৃজনশীল প্রশ্ন দিল, তার পরপরই কিন্তু সে প্রশ্নটার একেবারে পুরো সমাধানটা দেওয়া থাকে। এটা খুব আমার মনে হয় ভুল একটা সিস্টেম। এর কারণে যেটা হয়, স্টুডেন্টরা যখন ওই গাইড বইটা খোলে, তাদের প্রশ্নের দিকে তাকানোর আগে তাদের নজরটা দৃষ্টিতে চলে যায় হচ্ছে সমাধানের দিকে আর কি। যে কারণে একটা স্টুডেন্ট সহজে বুঝতে পারে যে এই অঙ্কটা আমি কোন সূত্র দিয়ে সমাধান করতে পারবো। এটা সে আগেই মাথায় সেট হয়ে যায় যে এই অঙ্কটা আমি এই সূত্র দিয়ে করে ফেলতে পারবো। এতে তার কাছে মনে হয় যে সে পারে। কিন্তু সেম ঘটনাটা যখন পরীক্ষা হলে হয়, তখন তার কাছে কোনো উত্তর থাকে না। ফলে তাকে অনেক বেশি চিন্তা করতে হয়। এই চিন্তা করতে গিয়ে দেখা যাচ্ছে সে এবার পারতেছে না। কিন্তু সেম চিন্তাটা যদি সে বাসায় করতো, যখন সে গাইড বই থেকে সৃজনশীল প্রশ্নগুলো সলভ করতেছে, তখন যদি এই চিন্তাটা করতো, তাহলে আমার মনে হয় আর কি পরীক্ষার হলে তাদের সেই সমস্যাটা হতো না। ফলে আসলে বাজারের প্রচলিত গাইড বইগুলোর এই নিয়মটা পরিবর্তন করা উচিত। যদিও বা মোটামুটি সব গাইড বইতে এরকমই মনে হয়। আমি আলাদা কোনো গাইড বই দেখি নাই যেখানে শুধুমাত্র প্রশ্নগুলো দেওয়া আছে এবং উত্তরগুলো আলাদাভাবে দেওয়া আছে। এরকমটা আসলে করতে পারলে ভালো হইতো। তবে আমি চেষ্টা করব, যদি কখনো সম্ভব হয়, আমার স্টুডেন্টদের জন্য ব্যক্তিগতভাবে অন্ততপক্ষে বোর্ড প্রশ্নগুলোকে শুধুমাত্র প্রশ্নগুলোকে একত্র করার জন্য, যাতে উত্তরটা সেখানে না থাকে। এই তো এটা খুবই কমন একটা সমস্যা। আমার মনে হয় এখন স্টুডেন্টদের সবচেয়ে বেশি যে গুরুত্ব এই বিষয়টাতে ফোকাস করা উচিত। তাদের উচিত হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন যখন আমরা গাইড থেকে দেখবে, তখন সবার আগে কাজ হচ্ছে উত্তর, যেটা সৃজনশীল যে সমাধান, সেটাকে কিছু দিয়ে ঢেকে ফেলা বা এটাকে ঢেকে তারপর প্রশ্নটা দেখা, মানে প্রশ্নটা নিয়ে একটু চিন্তা করা। সে যখন এটা নিয়ে চিন্তা করবে, ফলে স্বাভাবিকভাবে তার হয়তো একটু অসুবিধা হতে পারে। চিন্তা করার পরে সে উত্তর দেখতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি চিন্তা না করে উত্তরটা দেখে, তাহলে যে কোনো স্টুডেন্টের পক্ষে অঙ্কটা করা সম্ভব। কিন্তু যখন চিন্তা করে দেখবে এবং এই ব্যাপারটা তাকে হেল্প করবে পরীক্ষার হলে, কারণ সেখানে তার কাছে উত্তর থাকবে না। ফলে সেখানেও তাকে সামান্য চিন্তা করতে গেলে সে প্রশ্নের উত্তরটা বের করতে পারবে। এই ব্যাপারটাই স্টুডেন্টদের অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করছি। টাটা, বাই বাই।